তো কি সমস্যা হয় তখন? এখানে তো প্রচণ্ড সমস্যার সৃষ্টি হয়েছে বর্তমানে। মানে দু দু তিনটে পাড়ার আবর্জনা এখানে ফেলা হয়। এর ফলে মানে ট্রাক্টরের উপর ময়লা থাকে, প্রতিদিন জড়ো হচ্ছে। দিনের বেলায় তো আবর্জনা হাওয়া দিলেই রাস্তার এদিক ওদিক ছিটিয়ে যাচ্ছে। নানা রকম পশু, গরু, এরা কুকুর এখানে এসে খাবারের জন্য আসছে, তার ফলে একটা অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে রাস্তাঘাটে গাড়ি চলতে চলতে। বাধার সৃষ্টি হচ্ছে, স্কুল গাড়ি আটকিয়ে যাচ্ছে এখান থেকে যেতে গিয়ে। তারপরে হচ্ছে বিকালবেলায় প্রচণ্ড দুর্গন্ধ। এখানে কোনো রকম ব্লিচিং পাউডার বা চুন এসব ধর দেওয়া হয় না। তার ফলে পরিবেশে তো প্রচণ্ড অবস্থা খারাপ। পথ চলতি মানুষের প্রচণ্ড সমস্যা হচ্ছে। মশা মাছির উপদ্রব প্রচণ্ড হারে বেড়ে গেছে এখান দিয়ে। এর ফলে এই আবর ডাস্টবিনটা থাকার ফলে আমরা চাচ্ছি যে এখানে যদি কোনো এটা এই অবিলম্বে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। তা পরিবেশ রক্ষার্থে এটা সরিয়ে দেওয়া হোক, তাহলে এখানে রাস্তার ধারে এরকম একটা জায়গায় এরকম আবর্জনা থাকার ফলে পরিবেশ তো প্রচণ্ড দূষিত হচ্ছে। এর ফলে এটা সরিয়ে দিলে এই জায়গাটা পরিবেশটা সুস্থ হবে। আর এখানে অন্য বিকল্প যদি কিছু একটা সরকারি জিনিস করা যায়, যেমন জলের ব্যবস্থা, ওয়াটার এটিএম বা শৌচালয়, পাবলিক টয়লেট করা যায়, এটা হলে এলাকার খুব উপকার হবে। এখান থেকে প্রচুর মানুষ, এটা শহরের একটা এন্ট্রান্স, বহরমপুর শহরের একটা এন্ট্রান্স। হ্যাঁ, এদিক দিয়ে হাসপাতালের গাড়ি যায়, জজ কোর্টে যায়, মানুষ যায়, বাজারে যায়, গোড়া বাজার একটা এন্ট্রান্স এটা বহরমপুরে। এর ফলে এখানে যদি একটা ওই ধরনের কেউ শৌচালয় করা হলে খুব ভালো হয়। পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওই এলাকার উন্নতি হয়। জানিয়েছিলেন এই আগে? এখানে জানানো হয়েছে, পৌরসভাকে মৌখিকভাবে জানানো হয়েছে। তা ওনারা বলছে দেখছি, আমরা ভেবে চিন্তে দেখি। এখনো কোনো উদ্যোগ দেখিনি আমরা। এটা হলে খুব ভালো হয়, এলাকার মানুষের খুব উপকার হয়। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর শাহ, আমি এখানকারই স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী।